নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা না, এখন বাজে রাত্রি 9:30। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। দেখো, যাবো হচ্ছে এই পাশের বাড়ি, কালী পুজো হচ্ছে। গতকাল ছিল কালী পুজো, ফল হয়নি অমাবস্যা, তাই নিমন্ত্রণ আছে, কেউ যাবে না, আমি একাই যাচ্ছি, বুঝেছো। তা রাত্রির খাবার দাবার সবার রেডি ফেডি করে নিয়ে তারপরে এখন যাবো। মানে পাশেই তো, মানে সবাই মিলে একসাথে যাবো। আর এই দুটো শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে বলো। আর এ দেখো, চলো পৌঁছে তোমাদের দেখাচ্ছি মায়ের মুখ। দেখো, এই যে মাকে সাজিয়েছে, কিন্তু সব সোনার গয়না দিয়ে সাজিয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছিল গো মাকে। মাকে বললাম, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। আর দেখো কি সুন্দর লাগছে। ওদের এখনও পুজো তখন রাত্রি প্রায় 9:30 মতো, 10টা প্রায় বাজতে যায়। তখন পুজোর কোনো জোগাড়যন্ত্রই হয়নি, ঠাকুরমশাইও আসেনি। রাত্রি পুজো হবে অনেক রাত্রে, বুঝেছো। তা আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া প্যান্ডেলে। দেখো বসে পড়েছি। প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি। প্রথমে জল আর পাতা দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। প্রথমে দিয়েছে খিচুড়ি আর আলুতে। খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, অনেক দিন পরে একটু খিচুড়ি প্রসাদ, মানে খিচুড়ি প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দিয়েছে কী বলে, পোলাও, বাসমতি চালের পোলাও। পোলাওর মধ্যে ছিল পনির, কাজু কিশমিশ, মটরশুঁটি সব ছিল, দুর্দান্ত হয়েছিল। আর দিয়েছিল এর সাথে তোমার ধোকার আলু দিয়ে একটা ডালনা মতো। তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, মোটামুটি সবই ছিল, বুঝেছো। দারুণ করেছিল প্রসাদটা, খুব তৃপ্তি করে খেলাম। অনেক দিন পরে মায়ের প্রসাদ খাওয়া দাওয়া করে আমার মাকে প্রণাম করে বাড়িতে চলে আসলাম। আর কেন বলতো, পুজো হবে অনেক রাত থেকে, অত রাত অবধি তো জেগে থাকা সম্ভব না, তাই খাওয়া দাওয়া করে চলে আসলাম। টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।